সুপ্রিয় দর্শক মন্ডলী, সেমাই টিভিতে আপনাদের স্বাগতম। দেশে আবারও নির্বাচনের আমেজ চলে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইশতেহার নিয়ে মাঠে নামছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক ছোট ছোট দল একত্রে জোট গঠন করেছে। আমরা এখন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের পরবর্তী পদক্ষেপ জানার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। এই যে শুনলাম আপনারা ছোট ছোট দল মিলে রাজনৈতিক দল জোট গঠন করেছেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আপনারা কতটা সফল হয়েছেন? হ্যাঁ, আমরা ছোট ছোট বলা ভুল হবে, আমরা একটা দলই। আমরা কিছু রাজনৈতিক দল একজোট হয়ে যে উপনীত হয়েছি যে আমরা নির্বাচন করব, আর নির্বাচন শেষে ইনশাআল্লাহ আমরা দল সরকার গঠন করব। আচ্ছা, আপনি সরকার গঠন করবেন, আপনার দলের নামটা কি? ফেসবুক তাওহীদ, মানে একজন শক্তিশালী ইসলামিক দল। আচ্ছা, আপনারা এতগুলো দল মিলে যদি নির্বাচিত হন তাহলে প্রেসিডেন্টটা কে হবে? প্রেসিডেন্ট আবার কে হবে? প্রেসিডেন্ট আমাদের কোয়েল দাদা হবে। হ্যাঁ, মিতালি ঠিকই বলেছে, প্রেসিডেন্ট আমি হব। গত 3 মাস ধরে আমি একদম নিজেকে প্রেসিডেন্ট হিসাবে গড়ে তুলেছি। আমি জিম করি, দেখেন না বডিটা কি সুন্দর সিনসার। দাদা 3টা করে ডিম নেন বলবেন না? এই দুষ্টু কি বলিস ওসব? আমি নেই না, 3টা করে ডিম খাই, বুঝেছিস? তারপর আমি ফেস ওয়াশ করি, মুখ ফেসিয়াল করি, আবার আমি শরীরের বিভিন্ন জায়গার অবাঞ্ছিত লোম ফেলে দিয়েছি, আরো অনেক কিছু করি। আপনি যে স্পা দেন বলবেন না? ইস্পা তো নেই, তুই উল্টোপাল্টা কথা কেন? এই, আপনার দলের নামটা কি? কেন? ওপেন পার্টি। ওপেন পার্টি? সেটা আবার কি? মানে খোলা মেলা, সোজা কথায় আমরা শাহবাগী। মাইক গেটা, তুই প্রধানমন্ত্রী হবি, হ্যাঁ প্রেসিডেন্ট হবি, তোর দাড়িমত জ্বালাইছে? মাইক গেটা, তুই যে শাহবাগের দাবি করিস, শাহবাগ নামে কোনো জায়গা আছে, কোনো চত্বর আছে? ওই জায়গাটাই হয়েছে এখন শহীদ হাদি চত্বর। ঠিক বলেছেন, শাহবাগীদের এখন আর কোনো অস্তিত্ব নেই। ওই জায়গার নাম এখন হয়েছে শহীদ ওসমান হাদি চত্বর। দেশবাসী, এই মাইক গেটারে দেশের তো প্রেসিডেন্ট বানানো যায় না। আমাকে দেখেন, আমার সুঠাম দেখেন, আমার ভয়েস দেখেন, আমার ভাষণ দেখেন। আমরা ইনশাল্লাহ কাজ করব। এই সমস্ত মাইক গেটার দলে আমরা রাখবো না, আর এই দলে সাপোর্টও করবেন না। এই তুই মাগ্যা বললি কেন? আর দাড়িমুছের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোর কি সম্পর্ক আছে? ফাও কথা কেন বলিস? তুই তো ভান ধরেছিস, শালা শয়তান, তুই তো একটা ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কত বড় সাহস সাংবাদিকের সামনে আমার মারে। দেখেন দেশবাসী, কিন্তু রেকর্ড আছে, তুই যে আমার গায়ে হাত দিস, তোর এত বড় সাহস। আমি একটা ইসলামিক নেতা, তোর নামে ধর্ষণ মামলা দিব, তোর নামে ধর্ষণ মামলা দিব, আমি শয়তান বেটা, নারী নির্যাতনের কেস দিব। এই চল থানায় চল। ও ভাই, কিস্তি দেন। সারাটা দিন আপনারা ফোনে বিষয়ে কোনো জায়গায় না পেয়ে এই জায়গায় আইছি। মাত্র 2টা কিস্তি দিয়েছেন, 3 নম্বরটা বেলা এত দৌড়াদৌড়ি কি আপনার পিছনে? ভাই